তো ভাই বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার পাড়ি দিয়ে আমি চলে আসছি এখন পাবনাতে, পাবনার ঈশ্বরদীতে আছি এখন। তো এইখানে আমাদেরকে ফারাবি ভাই ডাক দিয়েছে একটা ইভেন্টের জন্য, যেখানে হইতে যাচ্ছে ইউটিউবারদের মিলন মেলা। তো আমি ভাই অনেক 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 এক্সাইটেড এই মিলন মেলার জন্য। তো এটা হবে হচ্ছে আগামীকাল 15 তারিখে। এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, এবং আজকে হচ্ছে 14 তারিখ, 14 অক্টোবর। এবং আপাতত আমি আছি একটা হোটেলে। এখানে শুধুমাত্র আমি একা আসিনি, আমার বন্ধুও আইছে, কিন্তু শালাই এখন আছে বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরেও গোসল করতেছে। এরপরে সিরিয়াল আমার, এই তো সবাই দোস্ত পারস মারি বারে জিস্তি তোরেই করছিলাম। এরপরে সিরিয়াল এখন হচ্ছে আমার। আর ভাই আমি আইসি মানে তো অবশ্যই বাইক নিয়ে আসবো, এটা তো ভাই স্বাভাবিক, বুঝতেই পারতেছেন। আমার বাইক, হেলমেট, আচ্ছা বিড়ির প্যাকেট সরাই লাভ নাই, ও দেখা হয়ে গেছে যে বিড়ি কেন কোন সবাই জানে। আর আমি হোটেল রুমে আসি মানে ভাই ফ্রিজ তো অলওয়েজ ভরা থাকবে স্বাভাবিক, মানে ভাই ফ্রিজ কোনো সময় খালি দেখতে পারি না। ওরে ভাই এই বন্ধু বইলে আমি ডিপির জায়গায় রাখছি, পুরো জমে গেছে। এটা দেখ, বুঝলে ডিপির এই জায়গায় রাখছি, পুরো জমে গেছে। দেশি প্রোডাক্ট মজো খাবেন, কোকা কোলা বাদ, বয়কট কোকা কোলা। গাঞ্জা খাই কুল পাই না। হোটেল রুমে আসার পর এই জায়গায় অবশ্যই একটা টিভি পাইছি। যাই হোক, পুরো টিভিটাতে না দেখাই ভালো, আমি একটু ডাইকে রাখা ট্রাই করি, কারণ কপিরাইট আসতে পারে। যাই হোক, তো টিভিটা এমন ভাই, এটা নন স্মার্ট টিভি। সমস্যা হচ্ছে একটাই, ইউটিউব দেখতে পাচ্ছি না, বাংলা চ্যানেলই দেখতে হচ্ছে। বাট বাংলা চ্যানেলে এই জায়গায় 4 নাম্বার বিবি না 4 বিবি একটা মুভি হচ্ছে, ওইটাই দেখে আজকে রাতটা কাটাতে হবে, এছাড়া আর কোনো কিছু করার নাই। বন্ধুর শখ ছিল হচ্ছে আজকে কাচ্চি খাবে, ঠিক আছে, কাচ্চি ডাইনের কাচ্চি খাবে। বাট দুর্ভাগ্যবশত কাচ্চি ডাইনে যাওয়ার পর কাচ্চি আমরা পাই নাই। তেহেরি দিয়ে কাচ্চির স্বাদ এখন মিটাইতে হবে, এছাড়া কি করার। বন্ধু তোর একটা দায়িত্ব আছে, তোর একটা কাজ আছে। তোর কাজটা হলো তুই এখন নিচে যাবি, নিচে যাই পানি নিয়ে আসবি বন্ধু। 2 লিটারের বোতলে 1 বোতল পানি নিয়ে, নালি পানি যেটুকু আছে এটুক তো এখনই আমারই লেগে যাচ্ছে, আমারই পুরো যাচ্ছে। আর আমার বন্ধু দুজনে ফুল টু রেডি এখন। আর এখন হচ্ছে আমাদের ইভেন্টে যাওয়ার সময়। তো ইভেন্টে যাবো ওই 3 আর আমি, কিন্তু হোটেলের থেকে বাকি সবকিছু যা যা ছিল, হেলমেট টেলমেট যা যা আছে সবকিছু নিয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে সরাসরি ইভেন্টে। তো এইখানে আসার পরে দেখতে পারলাম একটা দেশি রয়্যাল এনফিল্ড বাইকটা, যার ভাই তার শখ আছে বলতে হবে। এইখানে আসার আগে আমি আগে থেকে মামুন ভাইরে আমি ফোন দিয়ে রাখছিলাম। আর মামুন ভাই হচ্ছে সেই ব্যক্তি যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন, তারা হয়তো জানেন যে গত 4 বছর আগে এই মামুন ভাই আমার ফেসবুক পেজ খুলছিল, এবং উনি ওই পেজে আমার ভিডিও গুলা নিয়ে ছাড়তো। তখনও আমার কোনো ফেসবুক পেজ ছিল, আর যখন আমি ইউটিউব চ্যানেলে বলে দিছিলাম যে এই পেজটা যার, তার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে চাই, তাকে আমি একটা জিনিস লিখে SMS দেবো, অনুগ্রহ করে রিপ্লাই করবেন। এই হচ্ছে সেই মামুন ভাই। ওই মামুন ভাইকে মেসেজ দেওয়া মাত্রই উনি আমাকে ওনার পেজটা দিয়ে দেয়। তখনও কিন্তু ওনার পেজে প্রায় 90,000 প্লাস ফলোয়ার ছিল। আর তখন থেকে ওনার সাথে এত ভালো সম্পর্ক, এর জন্য ভালোবাসা আমরা সবাই ওনারে দাদু বলি। যাই হোক, দুর্ভাগ্যবশত এখনো আমাদের কোনো ফেসবুক পেজ নেই। নতুন ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমি চাই সবাই গিয়ে ফলো করে রাখেন। তো বর্তমানে আমরা যে রিসোর্টে আছি, রিসোর্টের নাম হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্ট, যেটা হচ্ছে ঈশ্বরদীতে অবস্থিত। এক্সাক্ট লোকেশন আমি বলতে পারবো না ভাই, কারণ আমি জীবনের প্রথমবার গেছিলাম এইখানে। তো আমাদের ইভেন্ট শুরু হবে আর কিছুক্ষণ পরেই, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের ইভেন্টটা শুরু হয়ে যাবে। চলেন আমরা এই ফাঁকে বাকি সব ভাই ব্রাদারের সাথে ছবি টবি তুলে দিয়ে আসি। বাহ, অস্থির। আমাদের এখানে এসে আপনার ফিলিংস কেমন একটু জানাবেন, বলেন। আপনার এই জায়গায় আসার পর ফিলিংসটা হচ্ছে কি, ঠিক যে এরকম আমার মন চাচ্ছে এরকম একটা পোজ দিয়ে আমি দাঁড়াই থাকবো। আমি মেয়ে মানুষ তো নাই, আমি এরকম একটা আন্ডারওয়্যার পরে খালি 2 হাত তুলে এরকম দাঁড়াই থাকবো। শতানার বাচ্চা, চরিত্রহীন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে আপনার রেক্সে মনে মনে ভালোবাসেন, আপনার প্রেজেন্টকে এটা জানেন? ওই জেব্রার কালারটা দেখছেন, জোস ভাই। খাস লোক পাবনার চঞ্চল চৌধুরী। পাবনার হচ্ছে তহিদ আফ্রিদি, কি বলে ওটাকে, গুন্ডা বাহিনীর সদস্য আমি। আচ্ছা, সবার কাছে জিজ্ঞেস করতেছি, আপনিও বাদ যাবেন কেন? আচ্ছা, আপনি জাস্ট আমার বলেন যে 1 মাসে আপনি সর্বোচ্চ কত টাকা ইনকাম করছেন ফেসবুক থেকে? মানে অল ওভার এভরিথিং সবকিছু? 1 মাসে 1 মাসে আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা দোয়ায় সেটা আমার লাস্ট মান্থে হয়েছে $1400+ $1400 ভাই আপনারা এত বড় লোক কেন ভাই? একবার একটু আচ্ছা মিলান না। এখন আপনি বলেন তো ভাই, আপনি কত ইনকাম করছেন? না না, আমার 5 থেকে বলে দিচ্ছি, আমি জানি তার থেকেও বেশি, 5 লাখ প্লাস। আপনি এটা গেস করেন। হয় নাই ভাইটা, হয় নাই। 10 লাখ হয় নাই, আরো বাড়ান। 15, 16, 17 এর মাঝে, মানে এই রাইট? এইটাই।
এই টাইপেরই আর কি, মানে আর এক্সাক্ট না জানাই ভালো, 1 মাসে এরকম মানে 15-16-17 মধ্যে আর কি, লাখ কিন্তু, হ্যাঁ লাখ 17 লাখ টাকার ভিতরে। তাহলে এই যে এতগুলো বড় লোকের মাঝে আমি একমাত্র খয়রাতি, আমি একজন ব্যক্তি বসে রয়েছি। এই ব্যক্তিটা অন্তত তো আপনাদের সবাই যদি এই জায়গাতে যারা যারা বড় লোক আছেন $10 করে আমার দিতেন ভাই পার মাস বাংলাদেশে। আমি এখন সবচেয়ে বড় বুকিং মনিটাইজেশন চলে গিয়েছে, দাদাদের নিয়ে ইলিশ বানিয়েছিলাম, ওরা আমাকে এমন ইলিশ দিয়ে দিয়েছে দাদা। আপনি 1 মাসে ফেসবুক, ইউটিউব, স্পন্সর A to Z সব মিলে 1 মাসে আপনি কত টাকা ইনকাম করছেন 1 মাসে সর্বোচ্চ? হাইয়েস্ট। আসলে সত্যি কথা মানে আমি যেহেতু একদম ছোট স্টুডেন্ট, তো আমার পড়াশোনার পাশাপাশি করতে হয়, আমি ওই জন্য ফুল এফোর্টটা দিতে পারি না। তো মানে এই এফোর্টে আমি 1 মাসে স্পন্সর সহ 2.5 লাখ ইনকাম করেছি। আলহামদুলিল্লাহ 2.5 লক্ষ টাকা। আর আমার জীবনে সবচেয়ে বড় একটা শখ ছিল হচ্ছে কি একজন ইউটিউবারের মুখে কোক আসলে সরি মধু আসলে খাবো। কোক বলে ফেলছিলাম, ওটা ভাই কাম। এই যে আমার ভাই তালা ভাই মাইক্রোফোন কোনটা আমি ভাই খুবই গরিব মানুষ, লোক একটু ধার টান দিয়ে। ওরে বাবা বড় লোক, এটা কি রোডে গোটু? আমার ভুল হচ্ছে। এখন আমি আছি ক্রিয়েটার ফেস্ট 2024 এর মঞ্চে। ও এটা কেমন লাগছে এটা আমি জানো, প্লিজ আমাকে স্টেজটা ছেড়ে দিবেন। কি এখানে কি হচ্ছে বলতো? এটা ক্রিয়েটর ফেস্ট 2024 অ্যারেঞ্জ বাই EFI ইলেকট্রনিক্স লিমিটেড, পাবনাতে এই প্রথম হয়েছে। প্লিজ আপনার হয়ে গেলে একটু আসতে পারেন আপনি প্লিজ। কি বলছেন দাদা, এত বড় আয়োজন ওভার বাংলা থেকে দাদা খাইতে হবে না? ভাই খেয়ে এসেছি, আবার যে খাবো, তো আমাকে পেন দিয়েন না প্লিজ। দাদা কি বলছে, ওপার বাংলা থেকে এলাম, শুনেছি আপনাদের আত্মীয়তা অস্থির, বুঝলেন তো, সেই জন্য এসেছি, যে প্যান্ডেল দেখে ভাবলাম ঢুকে পড়ি। শোনান দাদা আমি একটা কথা বলি, আপনাদের বৌদি বারবার বলে দিয়েছে ইলিশ যদি না নিয়ে এসো তাহলে কিন্তু ডিভোর্স দিয়ে দেবো একদম। তোমরা যখন পানি দিয়ে ভরে দাও তখন তো হয় না। আরে দাদা এই যে বুঝে না, ইলিশ হতে পানির তো দরকার আছে না। ভারত বাংলাদেশ ভাই ভাই মাঝে মধ্যে পানি দেয়, আর আমরা গোটা করে ইলিশ চাই দাদা, হবে? গেম খেলে না, ঠিক আছে। তো এই পর্যায়ে আমরা আমাদের অ্যাওয়ার্ডটা নিয়ে যাচ্ছি বেস্ট গেমিং কন্টেন্ট ক্রিয়েটর। সো বেস্ট গেমিং কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ডটি পাচ্ছেন, চলুন আমরা স্ক্রিনে দেখে নিই। গেমিং উইথ তালহা, তাহলে ভাই প্লিজ কাম অন দ্য স্টেজ। আলহামদুলিল্লাহ অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আসলে এত খুশি লাগতেছিল যে ভাই আমি বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, আপনাদের জন্যই আজকে এত দূর আসতে পারছি। এখন অ্যাওয়ার্ড নিচ্ছে হচ্ছে আমাদের রাজাইরা পাবলিক থেকে কুরমান চাচা আছে ভাই, কুরমান চাচা আছে লোক ভাই, পুরো মাথা নষ্ট অস্থির একজন লোক ভাই। আমাদের বিদায় নেওয়ার পেলা, বিদায় সময়ে এই পরিচিত মুখগুলো দেখাই দিয়ে আগে। তবে মজার ব্যাপার হচ্ছে কি এই জায়গায় সবকিছু ভাই রাশিয়ান ভাষায় লেখা, অভিযোগ বাক্স। এর মানে আমি এর বাংলা আমি পড়তে পারি, এর মানে হচ্ছে অভিযোগ বাক্স। ও বাবা ও বাবা দাও এই জন্য দেখো ফ্লেক্স, দেখো একদম সেম ফ্লেক্স। ও আচ্ছা তাও তো শেয়ার বলুন ভাই। ইভেন্টটা শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছিল, আর এমতো অবস্থায় আমার বন্ধু বলতেছিল যে বন্ধু এত দূর আসলে গাড়ি চালাই যাব, প্রায় 200-250 কিলোমিটার দূর, এত দূর রাতের বেলা গাড়ি চালাই যাওয়া ঠিক হবে না। তারপরে আবার এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অনেকটা, তাই আর কি করব ভাবতেছিলাম। পরবর্তীতে ভাবলাম তাইলে রিসোর্টেই একটা রুম নিয়ে নেই, দেখি রুম যদি খালি থাকে তাহলে অবশ্যই রিসোর্টেই একটা রুম নিয়ে আজকে রাতটা এখানে কাটাই যাব। যদিও বা রিসোর্টের রুমের প্রাইস গুলো অনেক থাকে, বাট ভাগ্য এতটাই ভালো এই ইভেন্ট থেকে রিসোর্টের যে ম্যানেজার ছিলেন উনি আমাকে 50% ডিসকাউন্টের একটা কার্ড দিয়ে দিয়েছে, একটা কুপন দিয়ে দিয়েছে, যেটা আগামী 1 বছর পর্যন্ত আমি অ্যাপ্লাই করতে পারবো। তো আর দেরি কিসের ভাই, কুপনটা যেহেতু পাইছি সুতরাং আজকে ইউজ করার টাইম। তো আসলে ইভেন্ট কেবলমাত্র শেষ করলাম। ইভেন্ট শেষ করার পরে অ্যাওয়ার্ড পাইলাম, অবশ্যই যে জায়গায় দুটা অ্যাওয়ার্ড আছে, একটা হচ্ছে ক্রিয়েটর ফেস্ট 2024 বেস্ট গেমিং ক্রিয়েটর একটা অ্যাওয়ার্ড দিছে, আর একটা হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টের থেকে, এই রিসোর্টের থেকে একটা অ্যাওয়ার্ড দিছে, প্লাস হচ্ছে এখানে একটা কুপন কোড দিছে আর কি, এর ভিতরে একটা কোড আছে আর কি আমার নামে, এর ভিতরে একটা কোড আছে। এই কোডটা ইউজ করে আমি এখানে অনেক বড় সড় একটা ডিসকাউন্ট পাবো আগামী 1 বছর পর্যন্ত। তো ওই ডিসকাউন্টটাই আসলে আজকে কুপন কোডটা দিছে, আর আজকে হচ্ছে আমি হোটেলটা নিয়ে নিছি। হোটেল রুমটা আলহামদুলিল্লাহ জোস মানে অনেক বেশি। আর এখানে যতদূর জানতে পারলাম যে রাশিয়ানরা নাকি থাকে এখানে, ঠিক আছে, মানে তাদের জন্যই, তারাই নাকি আসলে 95%ই রাশিয়ান থাকে এসব হোটেলে।
মানে এই স্বপ্নদ্বীপ শুধু স্বপ্নদ্বীপ না, আপনার ঈশ্বরদীর ভিতরে যতগুলো হোটেল আছে বেশিরভাগ নাকি রাশিয়ান থাকে। তো তাদের জন্যই নাকি হোটেল টোটেল সবকিছু অলওয়েজ ফুল করা থাকে। যাই হোক, আজকে একটু টায়ার্ড বেশি, চাইছিলাম যে আজকে চলে যাবো, বাট যেহেতু আমাদের রাতের বেলায় ফিরতে হলে যশোরের রোড দিয়ে যাইতে হবে। যদি ঢাকার থেকে বাড়ি আসার কথা হতো রাত 3টে 4টে রওনা দিলেও কোনো প্রবলেম ছিল না, যেহেতু পাবনা থেকে আমাদের ফার্স্ট আগে যশোর যাইতে হবে, যশোর থেকে দেন হচ্ছে আমাদের নড়াইল হগড়াতে বাড়িতে যাইতে হবে। তো প্রবলেমটা হচ্ছে এই জায়গায় সিঙ্গেল একটা রোড দিয়ে গাড়ি আসে আর যায়, তো এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। বাইক নিয়ে আমাদের যাইতে গেলে ভাই ফাইটে যাবে। এই কারণে বন্ধু বলো যে এখন ভাইবে দেখ যে কি করবি। যে রিসোর্টের রুম সেহেতু আসলে কেমন হবে বা কি দেখি আমি আসলে জানি না, বাট সুন্দর একটা বেলকনি আছে এই জায়গায়, স্মোকিং জোন সুন্দর, মানে ভালোই বড় সড়ো একটা বেলকনি, স্মোকিং জোন, নিচে আরো জায়গা আছে। তো যাই হোক, এখন আছে সকালে ব্রেকফাস্টের টাইম, আর এই হোটেলের সুবিধা হচ্ছে হোটেলে যে কোনো রুম বুক করলেই সকালে ব্রেকফাস্টটা থাকে ফ্রি। আর এইখানে আমরা ভাই ঘুম থেকে উঠতে এতটা লেট করছি যে এখানে আমরা ব্যতীত অন্য কেউ আর নাই, বাকি সবার ব্রেকফাস্ট করা শেষ। সকালবেলা দুই বন্ধু মিলে বেরোইছি রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য। এই জায়গায় আসার পর মসজিদ, ওয়াশরুম, কিডস জোন, বাচ্চাদের এরিয়া, এটা সুইমিং পুলে তাও চাই রাশিয়ান ভাষায় লেখা। ওরা আবার গতকালকে সবকিছু ঘুরে ফিরে সবকিছু ওর দেখা শেষ, ঠিক আছে, কিন্তু আমি ইভেন্টের জন্য আসলে সময় পাই না, এইভাবে বেরোতে পারি না। রিসোর্টটা মূলত যেটা বুঝতেছি আর কি ভাই, চিপা চাপা কপতিদের জন্য মূলত। আমার বন্ধু কইছে আমার, ঠিক আছে, আমি তো ঘুরি নাই। এই আমার বন্ধু চিপার এরিয়া গতকালকে দেখেই রাখছে। এই সাইডে আরো কাজ চলতেছে, রিসোর্টটা আরো বেশি বড় বানাচ্ছে ভাই। এই রিসোর্টটা কত বড়, অনেক বড়। সুইমিং পুল আছে, তারপর থাকার যে হোটেল গুলো রাশিয়ানদের, ভাই অনেক বড়। একটা জিনিস খারাপ করছে, ঠিক আছে, বাঘের বিসিটা ভাই অনেক কষ্টে আছে। এই যে বিসিটা তো ঠিকঠাকই দিয়েছে, কিন্তু চাপ সহ্য করতে পারতেছে না। কত বছর ধরে রয়েছে এই জায়গায় এরকম। শতানার বাচ্চা চরিত্রহীন। তো গেছে এখন হচ্ছে আমরা বেরোয় যাচ্ছি, আমাদের বেরোয় যাওয়ার সময় হয়ে গেছে। এখন সরাসরি যাবো হচ্ছে আমরা বাড়ির দিকে। হেলমেট, ব্যাগ ট্যাগ এটিতে সবকিছু গোছগাছ করা আমাদের টান। এখন হচ্ছে আমাদের বেরোয় যাওয়ার সময়। এখন জাস্ট হচ্ছে পার্কিংয়ে বাইকটা আছে, বাইকটা নেবো, দেন হচ্ছে এখান থেকে ইনশাল্লাহ বেরোয় চলে যাব। দেখা যাক আরো 5-6 ঘন্টা জার্নি বাইকের উপরে। আর এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভাই। বাংলাদেশে যে এমন কিছু আছে আমি আগেও জানতাম না, মানে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না ভাই। মানে এত বড় এরিয়া আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জোশ লাগে ভাই দেখতে। তো পাবনায় যখন বাইক পার্কিং এ দিছিলাম তখন হচ্ছে আমার বাইকের উপরে মোবাইল মাউন্ট করার জন্য যেটা আমি লাগাই রাখছিলাম ঢাকা থেকে, ওইটা চুরি হয়ে গেছে। এখন পাবনার কোনো না কোনো পার্কিং এরিয়া থেকেই, মানে পার্কিং যে লট বা যে এরিয়া যেটাই বলে না কেন, যেটা থাকে না, ওর ভিতর থেকে চুরি হয়েছে, এটুকু আমি শিওর। তো আসলে জিনিসটা খুবই খারাপ লাগলো, কারণ আমার মোবাইল মাঝে মাঝে মাউন্ট করতে হয় অনেক জায়গায়, ট্যুরে মুড়ে গেলে দেন হচ্ছে আমার ফোন এখানে মাউন্ট করতে হইতো। দেখ ব্যাপার না, আবার নতুন করে লাগাইতে হবে। তবে আরেকটা কথা আমি এই ভিডিওতে বলতে চাই, আমি চাচ্ছি আমার এই সুজুকি GSX-R 2019-এর যে মডেল, এটা আমি সেল করে দেব। আস্কিং প্রাইস 2,80,000 টাকা। যদি কেউ কিনতে চান অবশ্যই নতুন পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন।